গুড মর্নিং বন্ধুরা। এক বৃষ্টি ভেজা নতুন সকাল। আজ আমাদের তাওয়াংয়ে তৃতীয় দিন আর অরুণাচল প্রদেশ ভ্রমণের চতুর্থ দিন। সকাল থেকে বৃষ্টি চলছে এখানে। আর আজকে আমাদের যেরকম আপনাদের বলেছিলাম, আমরা আজকে যাব বুমলা পাস। এখন বাজে 8টা। তো আমাদের গাড়ি এসে গেছে, রেডি হয়ে গেছে। তো বুমলা পাস যাওয়ার জন্য যেটা আপনাদের আগে আমি বলেছি ব্লগে, আবার বলে দিচ্ছি যে আপনারা এসে এখানে যেই হোটেলে উঠবেন সেই হোটেলে আপনারা ডকুমেন্টস আর ইনার লাইন পারমিটসের কপি দিয়ে দেবেন। এনারাই সব কিছু ব্যবস্থা করে দেবে। আর গাড়ি লাগে 5,500 টাকা করে উইথ পারমিট। মানে আপনারা একজন থাকুন, দুজন থাকুন বা আপনারা ফ্যামিলি থাকুন। মোটামুটি আমাদের দেখুন 7 জন অ্যাডাল্ট আছে, একজন বাচ্চা আছে। তো ধরে নিন 8 জন। তো আমাদের বড় গাড়ি, তো ভাড়া একই 5,500 টাকা করে এদের ফিক্স রেট। আর যে গাড়ি নিয়ে আপনারা গুয়াহাটি থেকে আসবেন সেই গাড়ি কিন্তু যাবে না, এদের এখানকার সিন্ডিকেটেরই গাড়ি যাবে। তো আমরা এখন বেরিয়ে যাব। আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর জন্য, কারণ ওয়েদারের ব্যাপার আছে, কি হয় কি না হয়। আর যেহেতু পুরো খাড়াই রাস্তা, এছাড়া ওখানে আপনি মাদুরি লেক এসবগুলো দেখার আছে আরও, তো অনেকখানি সময় লাগবে। তো চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে। আমরা এখন 8টা বাজে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো এবার দেখাবো আজকে আমাদের তাওয়াং ভ্রমণের তৃতীয় দিন। তাহলে চলুন আজকে শুরু করি আমার এই তাওয়াং ভ্রমণের বুমলা পাস। আর এই দেখুন এক সুন্দর ভিউ, এই আমাদের হোটেলের ব্যালকনি থেকে এক অসাধারণ সিনিক বিউটির মধ্যে একটা আছি। আর এত সুন্দর জিনিস যদি কোথাও দেখতে হয় তাহলে সেটা একমাত্র এই অরুণাচলেই। দারুণ এক পাহাড়ের মনোরম পরিবেশ। রোদ্দুর এখনও ওঠেনি, তবে মনে হচ্ছে রোদ্দুর উঠতে পারে। বৃষ্টি এখন কমে গেছে। আর এখান থেকে বুমলা পাস 34 কিলোমিটার। তো দেখি কতক্ষণ সময় লাগে আমাদের। তো আমাদের সকালবেলা চাটা খাওয়া হয়নি, এখন মনে হচ্ছে একটু চাটা খেয়ে নেবো আগে। চা খেয়ে তারপর বেরোবো। আর হ্যাঁ, আপনাদের একটা কথা এখানে বলে দিতে চাইছি আমি, আপনারা কিন্তু যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, সমস্যা আছে নিঃশ্বাসে, তারা কিন্তু কোনো ওষুধ আপনারা খেয়ে বেরোবেন। কোকা 30 হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক ওষুধ আছে, আপনার ওষুধটা ক্যারি করবেন বা ডাক্তারের পরামর্শ মতো যেরকম খেতে বলবেন খেয়ে বেরোবেন। সাথে খেজুর, কিশমিশ এবং কর্পূর অবশ্যই রাখবেন। আর জল তো অতি অবশ্যই রাখবেন, কারণ বুমলা পাশে শ্বাসকষ্ট হলেও হতে পারে। তো বন্ধুরা, আমরা এখন 8:30 বাজে নিচের রেস্টুরেন্টে চা খেয়ে নিলাম। খেয়ে এবার বেরোবো আমরা বুমলা পাসের জন্য। তো এই দেখুন, এই আমাদের গাড়ি এসে গেছে, এই সুমো। তো এই গাড়ি করেই আমরা যাব আজকে বুমলা পাস। হ্যাঁ, এই হচ্ছে গাড়ি আমাদের, এই গাড়ি নাম্বার আর সুমোতে। আর ইনি হচ্ছেন আজকে আমাদের বুমলা পাসে দাদা ড্রাইভার। দাদা আপনার নাম? আপনার নাম? मेरा नाम लोबसांग। আচ্ছা, লোবসাং। আজকে ইনি আজকে আমাদের বুমলা পাসে নিয়ে যাবেন, বুমলা পাস घुराবেন আমাদের। आज बुमला अच्छा से घुमा लेता हूँ मैं आपको। और दादा कितना किलोमीटर है यहाँ से बुमला? यहाँ से आपको लगभग 35 किलोमीटर कुछ होगा। अच्छा, पूरा 30 एकदम चढ़ाई है, लेकिन डाउन एक भी रास्ता नहीं मिलेगा, पूरा चढ़ाई रास्ता है। अच्छा, चढ़े जाए। तो बुमला के साथ और क्या क्या होगा आज? बुमला के साथ आपको ये माधुरी लेक होगा। अच्छा, और माधुरी लेक के साथ आपको फिर नीचे आते वक्त फिर रास्ता में थोड़ा छोटा मोटा मतलब ये क्या बोलते हैं लेक वगैरह देख मिलेगा आपको। अच्छा, पीटीसी लेक? पीछे लेक पे आपको देखने मिल जाएगा। इसका ऊपर से हमारा पहाड़ वगैरह पूरा देखने मिलेगा, सब अगर मिलेगा। मौसम अच्छा होता तो। আচ্ছা, ঠিক আছে। তো চলুন তাহলে আজকে আমরা এই দাদার সাথেই আমরা আজকে ঘুরে আসি বুমলা পাস। এখন 8:30, দেখছি কতক্ষণ লাগে যেতে। পুরো খাড়াই রাস্তা। তো প্রথম আমরা বুমলা পাস যাবো তো? हाँ, पहले बुमला আচ্ছা, पास है। ঠিক আছে। তো মানে আমরা প্রথম যাব বুমলা পাস, তারপরে আসার সময় আর সব দেখতে দেখতে আসবো। তাহলে চলুন আজকে যাই বুমলা। তো মোটামুটি দেখুন 10 মিনিট মাত্র এসছি এখন। তো 10 মিনিটে কিন্তু অনেকখানি রাস্তা প্রায় উঠে চলে এসছি। এতটা খাড়াই রাস্তা পুরো। আর সামনে প্রচুর গাড়ি যাচ্ছে আমাদের, সবই ওই ডেস্টিনেশন বুমলা। তো আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা, কিন্তু মানে অনেকখানি ওপরে চলে এসছে এর মধ্যে 10 মিনিটেই।
অরুণাচল প্রদেশ ভ্রমণে আমার যে ভিডিওগুলো সিরিজ চলছে এখানে আমি রাস্তার দৃশ্য অনেক বেশি দেখিয়েছি, কারণ অন্য জায়গায় যেরকম সব ভিউ পয়েন্ট আছে, যখন আপনারা গাড়ি করে ঘুরবেন দেখবেন সব ভিউ পয়েন্টে গিয়ে নামায়, ওখানে বলে যে এই ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্য দেখুন। সেখানে এই অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ভিউ পয়েন্ট নেই। অরুণাচল প্রদেশ এতটাই সুন্দর, যখন আপনারা গাড়ি করে ঘুরবেন আপনারা রাস্তায় যে কোনো জায়গায় গাড়ি থেকে নেমে পড়ুন, প্রত্যেকটা জায়গা থেকেই পুরো দৃশ্য অসাধারণ লাগবে। প্রত্যেকটা জায়গায় এক একটা ভিউ পয়েন্ট। 34 কিলোমিটার বা 35 কিলোমিটার রাস্তা, মানে যেতে একটু সময়টা লাগবে বেশি। নর্মাল রাস্তাটা যে সময় লাগে, তো পাহাড়ি রাস্তা যেহেতু পুরোটাই খাড়াই, তো সময়টা ওর জন্য একটু বেশি লাগবে। আর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তা খুব ভিজে আছে। তো জায়গাটা মানে পুরোটাই মিলিটারি বেস ক্যাম্প, প্রচুর মিলিটারিদের এখানে গাড়ি ওনাদের দেখা যাচ্ছে সব। আর এখনও বুমলা দেখাচ্ছে এখান থেকে 26 কিলোমিটার। তো সামনে যেতে যেতে দেখাচ্ছে পিটিসো লেক 6 কিলোমিটার বাকি, কিন্তু আমরা আগে পিটিসো লেক যাবো না, আগে আমরা বুমলা যাব। তো এই রাস্তার পাশের সিন দেখুন যাবার রাস্তার, এবার দেখুন কন্ডিশন পুরো মানে মেঘ ছেড়ে গেছে। আর ডান দিকে কিন্তু মানে খাদ, আর বাদিকে পাহাড়, আর মধ্যখান থেকে যাচ্ছি। সামনের সিনিক বিউটি দেখুন, মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো। যেতে যেতে পড়লো এই পিটিসো লেক, তো এটা আমরা আসার সময় দেখবো। ওই পাহাড়ের মধ্যে একটা লেক, যেটা উপর থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই যাওয়ার সময় পিটিসো লেকের, তারপর আসার সময় দেখাবো নিচে যদি নামতে পারি। পাহাড়ের মাথায় এখন বরফ শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছি কিছু বরফ পড়ে আছে পাহাড়ে। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের মাথায়। তো আস্তে আস্তে করে সিনারি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, মানে যত এগোচ্ছি পথের দৃশ্যপট পাল্টাতে শুরু করছে আস্তে আস্তে করে। কোথাও রুক্ষ পাহাড়, তো কোথাও বরফের আধিক্য। তো এই দেখা যাচ্ছে দেখুন সিনারি, আর তার সাথে দূরে পাহাড়ের বরফ। পাহাড়ের সব মাথায় মাথায় সব বরফ পড়ে আছে। বৃষ্টিও পড়ছে এখন, ঠান্ডার আধিক্য প্রবল এখানে। গাড়িতে আসি বোঝা যাচ্ছে না কাজ তুলে, কিন্তু জাস্ট একটু নেমেছিলাম, এত হাওয়া দিচ্ছে, তার সাথে ঠান্ডা অত্যাধিক। প্রায় 15,000 ফুট ওপরে। তো এবার দেখুন বরফের আধিক্য শুরু হলো। দূরে পাহাড়ের মাথায় পুরো বরফ। তো
এখন আজকে প্রথম যাবার কথা ছিল আমাদের বুমলা। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদা নিয়ে এলো প্রথম এই সাঙ্গেশ্বর লেক, যেটা মাধুরী লেক নামে বিখ্যাত। তো বাজে এখন 9:47, মানে ওই 1 ঘন্টা, ধরুন 1 ঘন্টা 15, মানে 1 ঘন্টা 20 মিনিট লাগলো। 1 ঘন্টা 20 মিনিট লাগলো এই মাধুরী লেক আসতে। মানে এটা অ্যাকচুয়ালি সাঙ্গেশ্বর লেক এটা। তো যেহেতু এখানে ওই যেহেতু এখানে ওই শাহরুখ খানের কয়লা বয়ে শ্যুটিং হয়েছিল, তো মাধুরী দীক্ষিতের এখানে সেই বিখ্যাত নাচ আছে কয়লা সিনেমার। তো তারপর থেকে লেকের নাম হয়ে গেছে মানে মাধুরী লেক, মানে মাধুরী লেক বলে ডাকে, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে সাঙ্গেশ্বর লেক। আর মানে বৃষ্টি পড়ছে খুবই, আর ঠান্ডাও আছে প্রচুর। তো ড্রেস দেখে তো বুঝতেই পারছেন যে ঠান্ডা কীরকম, আর যেহেতু মাথা ঢাকা তো বৃষ্টি পড়ছে। তো আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন যে এখানে খুব বেশি সময় এখানে মানে অতিবাহিত করবেন না, কারণ এখনও বুমলা আছে। তো পাহাড়ের তো ওয়েদার আস্তে আস্তে করে খারাপ হয়ে যায়। তো যেই কারণে আমাদের বললো 15 থেকে 20 মিনিট এখানে থাকবেন, থেকে চলে আসুন। তো এই দেখুন এই মাধুরী লেকের এই কন্ডিশন, মানে তো এটা বোঝাই যাচ্ছে যে এটা একসময় মানে সমতলই ছিল, কোনো কারণে হয়তো ভূমিকম্পের কারণে জায়গাটা বসে গেছিলো, বসে গিয়ে এরকম একটা লেকের সৃষ্টি হয়েছে। আর এখনও সেই লেকের মধ্যিখানে সব গাছগুলো রয়ে আছে, মানে এই চারপাশে যে গাছগুলো দেখছেন। আর অসম্ভব ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, যে জন্য আমার হাত খুবই কাঁপছে, আমিও কাঁপছি, সাথে হাতও কাঁপছে। তো সেই গাছের এখনও সেই আধিক্য রয়ে আছে এখানে, যেখানে এই গাছগুলো ছিল, মানে চারপাশে রয়ে আছে। এই জায়গাটা মানে বসে গেছে, বসে গিয়ে একটা লেকের সৃষ্টি হয়েছে। আর ওই যেটা বললাম যে কয়লা সিনেমার মাধুরী দীক্ষিতের বিখ্যাত নাচের জন্যই, যারা আপনারা দেখেছেন আর যারা দেখেনি তারা একবার দেখে নেবেন কয়লা সিনেমা। তো সেই নাচের জন্যই জায়গাটার নাম হয়েছে মাধুরী লেক, মানে নাম অরিজিনাল নাম সাঙ্গেশ্বর লেক, আবারও বলে দিলাম আমি। তো এখন মানে পপুলার মাধুরী লেক নামে। আর বৃষ্টির মানে এখনও পড়েই যাচ্ছে, খুবই আধিক্য আছে। এখানে ক্যাফেও আছে। আর এই আপনাদের এখানে মানে পাহাড়ের জলটাও এখানে যেভাবে আসছে, আর দেখছেন চারদিকে সব মানে পাহাড়ের সব যে পতাকাগুলো থাকে সব লাগানো আছে। পাহাড়ি নদী জল বয়ে আসছে পুরো, খুবই স্রোত জলের, এসে এই লেকে মিশছে। তো এই দেখছেন এই সব পাহাড়ি এই নদী, এই আর এই ছোট্ট একটা সরু ব্রিজ আছে। তো এই ব্রিজ পার করে যেতে হয়, এই যে ব্রিজটা, এখানে ব্রিজটা পার করে মোটামুটি কিছু তো যাওয়া যায় লেকে। আর এই নদীর জল আসছে, এই স্রোত দেখতে পাচ্ছেন পুরো। অত্যাধিক কাঁপছি আমি, অত্যাধিক কাঁপছি বলে আমার মানে ক্যামেরাও কাঁপছে। ঠান্ডার আধিক্য প্রচুর প্রচুর এখানে, সাথে বৃষ্টি পড়ছে। তো এই মাধুরী লেক থেকে বেরিয়ে যাচ্ছি এবার। মাধুরী লেকের মানে চারপাশের সিনারিগুলো একবার দেখে নিন, কীরকম সিনারি। గ్లౌజ్ క్యాప్ పన్నందులు తీసినవా? এক অসাধারণ সিনারির সাক্ষী আছি। পাহাড় সেরকম, গাছ সেরকম, মেঘ ভেসে যাচ্ছে, ওদিক দিয়ে ফরেস্ট নামছে, এক অসাধারণ দৃশ্য।
মাধুরী লেকের চারপাশে পরিবেশ। তো দেখুন রাস্তা যেতে যেতে একটা অসামান্য ফলস পড়লো। এই মানে বুমলা যাওয়ার আগে আমরা যে মাধুরী লেক যাচ্ছিলাম, তো ওই মাধুরী লেকের রাস্তায় পড়লো। এবার এখন মাধুরী লেক যখন ফিরছি, এই ঠিক বুমলা যাচ্ছি, অসাধারণ একটা ফলস। পাহাড় থেকে এইভাবে জলটা নেমে আসছে, আর এই জলটাই গিয়ে মিশছে মাধুরী লেকে। এক অসাধারণ দৃশ্য, মানে পাহাড়ে এত সুন্দর একটা ফলস খুব কম দেখা যায়। পুরো সাদা জল, মানে বরফ করা জল পুরো নামছে পাহাড় থেকে। অসাধারণ অসাধারণ বিউটি। অসাধারণ বিউটি। বৃষ্টি পড়ছে হালকা হালকা, কিন্তু গাড়ি থেকে নামতে পারলাম না, গাড়িতে বসেই তুলছি। অসাধারণ বৃষ্টি হচ্ছে, দেখুন পুরোটা দেখাতে পাচ্ছি না, সামনে ঝাপসা হয়ে আছে। তো এই জায়গাটাতে এই আপনার যে এই বুমলা পাসের যে পারমিটটা, সেই পারমিটটা এখানে দেখাতে হয়। ওই যে বুমলা পাসের এখানে পারমিট দেখিয়ে তারপরে এখান থেকে গাড়ি সব পাস করতে দিচ্ছে। তো এই এখানে চেকপোস্টে সেনাদের এখানে পারমিশনের কপি ওনারা দেখলেন, দেখে আবার রিটার্ন করে দিলেন। এবার আমরা মানে বুমলার ভেতরে ঢুকছি। মানে আস্তে আস্তে দেখবেন একটা ওয়াই জংশন আছে, তো ওইখানেই এই মানে পাসগুলো সব চেক হয়। এখানে আবার এখানে মানে পারমিট এখানে চেক হবে। আগে হলো, তো এখানে সেম মানে আবার দেখাতে হবে কিছুখানি এসে। এবার সিন দেখুন, এবার এই যে পুরো বরফ, বরফের দুনিয়ায় আবার ঢুকে গেলাম। দারুণ এক অসাধারণ দৃশ্য। তো বুমলা পাসে ঠিক যাওয়ার আগে রাস্তার সিনারি, মানে এই তো পাহাড়ের বিউটি। এই না হলে তো পাহাড় তো ভালো লাগে না। কোথাও ফলস, কোথাও রুক্ষ পাহাড়, কোথাও এরকম বরফের আধিক্য, কোথাও মেঘের ঘনঘটা। এখন মে মাসেই এখন এরকম বরফ দেখা যাচ্ছে, আর বৃষ্টিও হয়ে চলেছে। হঠাৎ করে যেন পাহাড়ের দৃশ্যপট পাল্টে গেল। দেখুন দূরে পুরো পুরো সিনারি দেখুন শুধু। একটুখানি ক্লামসি লাগছে, কারণ যেহেতু মানে বৃষ্টি হচ্ছে, গাড়ির কাছে পড়ছে। দারুণ লাগছে সিনারি। কালো পাথর, মধ্যখানে সাদা বরফ, পুরো সাদা কালো মিশ্রণ। নিচে আবার সব লেক। মোটামুটি অনেকখানি চলে এসেছি বুমলা পাসে, আর হয়তো 1-1.5 কিলোমিটার বাকি আছে।
এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। কত দেখাচ্ছে? হ্যাঁ, আর 500 মিটার, মানে হাফ কিলোমিটার বাকি আর বুমলা। পনেরো 1200 ফুট উচ্চতায় অবস্থিত, আর পুরো খাড়াই রাস্তা, উঠছি। তো দেখতে পেলাম দেশের আমাদের পতাকা। তো এট লাস্ট এসে পৌঁছালাম 11:20 এসে পৌঁছালাম এখানে বুমলায়। গাড়ি পার্কিং তো এই দেখুন, এই হচ্ছে এই বুমলা পাস, এই 15,200 ফুট উচ্চতায়। আর এখানে এখন তো প্রচুর মানুষ এসছে এখানে। এই বুমলা দেখুন, 15,200 ফুট। আর এখানে বুমলা ক্যাফে, এখানে দেখাচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকেই ঢুকতে হবে, এই ক্যাফে থেকে ঢুকতে হবে এন্ট্রি পয়েন্ট থেকে, তারপর ওদিকে যেতে হবে। তো ঘটনা হচ্ছে, দেখুন, আমরা ইন্দো চায়না যে বর্ডার বুমলা পাস, ওই বুমলা পাসের ওখান থেকে ঘুরে এলাম। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, ওইখানে কিন্তু ভিডিও করা যাবে না, ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই। যদি ভুল করে কেউ ভিডিওগ্রাফি করেন তাহলে কিন্তু মোবাইল সিজ করে নেবেন। সুতরাং আপনারা চেষ্টা করবেন না, যেহেতু সেন্সিটিভ এলাকা, কেউ ভিডিও করার চেষ্টা করবেন না। তো আমাদের আর্মিদের, সেনাদের সাথে আমরা গেলাম। তো ওনারা পুরো ডিটেলসে আমাদের সব কিছু বলে দিলেন, এবং আমরা পুরো বর্ডারও দেখলাম। আর সাথে ওনারা আমাদের প্রত্যেকের, মানে ওখানে টোকেন করতে হচ্ছিলো, যদি আমরা ফটো তুলি তো ওনারা ফটো তুললেন। তো ওই ফটো মানে আমাদের ওখান থেকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তো এই হচ্ছে ঘটনা। আর যা কিছু ফটো ভিডিওগ্রাফি করার এর মধ্যেই করবেন। এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই আই লাভ বুমলা, যা কিছু করার এর মধ্যেই করবেন। আর 15,200 ফুট উচ্চতায় এই বুমলা পাস। তো খুবই ভালো লাগলো। আর ওদিকে সব চায়না সেনাদের দেখলাম। যেহেতু আকাশ মানে খুবই মানে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, সেহেতু বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না। তো যাই হোক, খুবই ভালো লাগলো এরকম একটা জায়গায় এসে, এরকম একটা স্মৃতিমেদুর, এরকম একটা বর্ডার, যেখানে আমাদের দেশ আর অন্য দেশের মধ্যে একটা বর্ডার। তো আমাদের সেনারা খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিলেন আমাদেরকে। তো আপনারাও যারা আসবেন, ভিডিও আপনারা কিন্তু এই পর্যন্তই করবেন, ফটো এখানে তুলবেন, এর বাইরে কিন্তু আপনারা যাবেন না, এইটুকু আপনাদের কাছে অনুরোধ করছি। তো আমার এখন বুমলা পাস দেখা শেষ হয়ে গেল। আর এখানে ক্যাফেটেরিয়া আছে, আপনারা এখানে খেতে পারেন। ম্যাগি 30 টাকা, কফি আছে, মোমো আছে, সবই আছে। তো খেয়ে তারপরে আমরা গেলাম ওখানে। আর এখানে এসে আবার এখানে পাস এন্ট্রি করাতে হয়, তো নাম্বার থাকে, তারপর ওনারা ডাকেন। তো এক একটা মানে গ্রুপ করে করে এখান দিয়ে যেতে হয় এই বুমলা পাস বর্ডারে যেতে গেলে। তো আমরা সেই হিসাবেই গেলাম। তো খুবই ভালো লাগলো এখানে। আর আপনারা আসুন, আপনারা দেখুন। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখছি যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো পিটিসি লোকটা দেখবো, আর না হলে আমরা সিধে চলে যাবো আমাদের হোটেলে, তাবাঙে। তো এই দেখুন আই লাভ বুমলা। এই যে মেরা ভারত মহান। তো এই পর্যন্ত আপনারা শেষ, মানে ফটো বা ভিডিওগ্রাফি করবেন, এর বাইরে আর যাবেন না। তো বারবারই আপনাদের একটা কথা বলছি যে এখানে কিন্তু ভুলেও কেউ মোবাইল নিয়ে মানে লুকিয়েও কেউ ফটো তোলার চেষ্টা করবেন না। আমাদের সেনাদেরকে সম্মান দেবেন, যথেষ্ট সেন্সিটিভ এলাকা। আমি ওই জন্য ভিডিও করিনি, ভিডিও করার কোনো অ্যালাউ নেই বলে। তো এই পর্যন্ত অ্যালাউ আছে, আমি এই পর্যন্ত ভিডিওটা করছি। তো এই হচ্ছে আমাদের বুমলা। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি,
এখানে যখনই আসবেন এখানে যথেষ্ট কিন্তু শীত বস্ত্র রাখবেন, যথেষ্ট ঠান্ডা এখানে, আর সাথে বৃষ্টি হচ্ছে এখানে, ওই জন্য ছাতাও সঙ্গে রাখবেন, জল নানা রকম ওষুধ এখানে সঙ্গে রাখবেন। খুবই এখানে ঠান্ডা, এখানে চারিদিকে মানে মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এখন আমরা এই বুমলা পাস থেকে রিটার্ন করছি। তো ওয়েদার তো বৃষ্টি পড়ছে। তো এই বুমলা পাসে একটা কথা বলে দিচ্ছি আপনাদের, বুমলা পাসে আমি তো মোবাইল বার করিনি, তো আমাদের সাথে একজন ওখানে মোবাইল একটু বার করেছিল, মানে ফটো তোলার জন্য না, জাস্ট মোবাইলটা দেখবার জন্য। তো ওখানে কিন্তু কোনো মোবাইলে চায়নার নেটওয়ার্ক ঢুকে পড়ে, মানে আমাদের ভারতের নেটওয়ার্ক ছেড়ে চায়নার নেটওয়ার্ক এসে যায়। তো যদি কারোর এরকম হয় কিছু যে চায়না নেটওয়ার্ক ঢুকে পড়ে, তাহলে আপনারা কী করবেন, সঙ্গে সঙ্গে ফ্লাইট মোডটা অন করে দেবেন। ফ্লাইট মোড অন করে দেবেন এবং কোনো ফোন ধরবেন না, মানে ফোন ধরবেন না, আর তার সঙ্গে সঙ্গে ফ্লাইট মোড অন করে দেবেন। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যদি দেখেন যে চায়নার নেটওয়ার্ক ঢুকে পড়েছে। তো একটা কথা দেখুন বলছি, আমি আবার এখন মোবাইল বার করলাম, তো মোবাইল বার করে আমি তো টাইম দেখিনি, এখন বাজে 12:45, আর আমার মোবাইলে এখন টাইম দেখাচ্ছে 3:15। তাহলে বুঝতে পারছেন আমারও মোবাইলে মানে চায়নার নেটওয়ার্ক ঢুকে পড়েছে, আমি এতক্ষণ খেয়াল করিনি। তো 2.5 ঘন্টা মানে এগিয়ে গেছি আমরা। আমার এখন 12:45 দেখাচ্ছে 3:15। জানি না এবার কখন এটা ঠিক হবে, বা মোবাইল সুইচ অফ করতে হবে হয়তো, মোবাইল সুইচ অফ করলে হয়তো ঠিক হবে এটা, জানি না আবার কখন কী আসবে। আর কোনো আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই এখন। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। তো এইমাত্র জাস্ট ফিরলাম এ থেকে বুমলা পাস থেকে। সকাল 8:30 বেরিয়ে লাগলো মোটামুটি 2টো, শুধু ওখানে ব্রেকফাস্টই করেছিলাম, আর এখন এবার লাঞ্চ করব। আর দেখার মধ্যে শুধু দেখেছি মাধুরী লেক আর বুমলা পাস। পিটিসু লেক দেখানোর কথা ছিল, পিটিসু লেক আমাদের দেখায়নি, ঠিক আছে। তো এই দুটো আমাদের সাইট সিন শুধু হয়েছে মাত্র। তো আপনাদের এটাই বলবো যে যখনই আপনারা যাবেন এখান থেকে ভালোভাবে কথা বলে নেবেন, দরকার পড়লে লিখে নেবেন যে মানে কী কী জিনিস আপনাদের দেখাবে। বলে নিয়ে যাবে অনেক কিছু, কিন্তু অনেক কিছু দেখাবে না। তো যাই হোক, ঠিক আছে, আমাদের ভ্রমণ হলো। মেন যেটা বর্ডার যাওয়ার ছিল বর্ডার গেলাম, আর এখন আমি লাঞ্চ করতে যাব। তো আমার আজকে তাওয়াং ভ্রমণ আমার এখানেই শেষ হলো। আর কালকে তো আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে যাব বমডিলার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় দেখবো আর কী কী সাইট সিন আছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে কালকে। তো বন্ধুরা, আমার এই অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্রমণ যেটা আমার 3 দিনের ছিল, সব কিছু আপনারা দেখালাম। কোথা থেকে কীভাবে গেছি, কোন হোটেলে ছিলাম, কীভাবে ঘুরেছি, কীরকম পরিস্থিতি ওখানকার, কীরকম ঠান্ডা, সব কিছু নিয়ে আমার এক অসাধারণ তাওয়াং ভ্রমণটা করলাম আমি। তো যদি আপনাদের আমার এই তাওয়াং ভ্রমণের ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন। আপনারা ভালো থাকুন, আমার সাথে থাকুন। আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।